স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী দল জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন করার অধিকার আছে কিনা এ বিষয়ে গণভোট হওয়া দরকার। প্রেসিডেন্ট এবং সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতিপয় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠানের জন্য জানিয়েছিলাম। সেই বিষয়গুলির মধ্যে ছিল যে বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের প্রতি জনগণের সমর্থন আছে কিনা, কতদিন পর্যন্ত জনগণ এই সরকারকে অনুমোদন দিচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট প্রতি জনগণের আস্থা আছে কিনা, কে হতে পারেন প্রেসিডেন্ট, বর্তমান সেনাপতিকে জনগণ চান কিনা, কে হতে পারেন নতুন সেনাপতি, জনগণ বর্তমান সংবিধান চান কিনা, অন্তর্বর্তীকালীন মৌলিক অধিকারের গ্যারান্টি সহ সংবিধান চান কিনা, পার্লামেন্টারি বা প্রেসিডেন্সিয়াল কোন পদ্ধতির বা কোন ধরনের সরকার জনগণ চান, বিপ্লবী সরকার জনগণ চান কিনা, কে হতে পারেন বিপ্লবী সরকার প্রধান, ন্যায় বিচার চান কিনা, দ্রুত বিচার, গণ আদালত চান কিনা ইত্যাদি বিষয়ে আমরা 5 তারিখে একটি বিস্তারিত পত্র প্রেরণ করেছিলাম, যেটা স্বাধীনতা পার্টি, নয়া গণতান্ত্রিক পার্টি, সাম্যবাদী দল ML, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই পত্রটি প্রেরণ করেছিলাম। অতঃপর আমরা 5ই নভেম্বর প্রেস ক্লাবের সামনে আরেকটি অনুষ্ঠান করে খোলা সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়েছিলাম যে স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী দল জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন করার অধিকার আছে কিনা এ বিষয়ে গণভোট হওয়া দরকার। মৌলিক অধিকারের নিশ্চয়তা সহ সংবিধান এবং আওয়ামী মাফিয়া জোটের বিচার না হওয়া পর্যন্ত জনগণ জাতীয় নির্বাচন চায় কিনা, নির্বাচনী ব্যবস্থায় পিআর পদ্ধতিতে জনগণ ভোট প্রদান করতে চায় কিনা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আপনারা পক্ষে বা বিপক্ষে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি জনগণের সমর্থন আছে কিনা, বর্তমান প্রেসিডেন্টের প্রতি জনগণের আস্থা আছে কিনা, বর্তমান সেনাবাহিনীর প্রধানকে দেশের জনগণ চায় কিনা, বর্তমান সংবিধান জনগণ চায় কিনা, পার্লামেন্টারি বা প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কোন ধরনের সরকার জনগণ চান, বিপ্লবী জাতীয় সরকার চায় কিনা, ন্যায় বিচার ও দ্রুত বিচার, গণ আদালত জনগণ চান কিনা, আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট এবং জামাতে ইসলামীর রাজনীতি চিরদিনের জন্য জনগণ নিষিদ্ধ চায় কিনা, 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দিবস হিসাবে ঘোষণা চায় কিনা, রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি জনগণ সমর্থন করেন কিনা, ভারতের সাথে সম্পাদিত সকল ক্ষতিকর চুক্তি বাতিলের পক্ষে কিনা, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে পাচার হওয়া টাকা ফেরত আনা এবং পাচারকারীদের বিচার চান কিনা, জুলাই সনদে স্বাক্ষরকারী কেবলমাত্র 33টি দল বা জোট বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে কিনা, এগুলির কোনো মীমাংসা জনগণ সরকার করে নাই। এই প্রেক্ষিতে আজকে আমরা গণভোটের দাবিতে জনতার ঐক্য বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করছি। প্রিয় সাংবাদিক ও মিডিয়া কর্মীগণ, বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে পৌঁছে গেছে। বিগত গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা 15 মাস অতিক্রান্ত করেছে। স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি আসছে প্রতিবেশী দেশ থেকে। জনগণ যেমন বিপ্লবী বদলের আশা করেছিল তার থেকে দূরে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের বৈধতার প্রশ্ন, প্রেসিডেন্ট সেনাপ্রধানের আস্থার সংকট, সংবিধান টিকিয়ে রাখা বা নতুন সংবিধান তৈরি, ক্রিমিনাল কতিপয় রাজনৈতিক দলের কার্যক্রম চিরতরে রুদ্ধ হওয়ার প্রশ্নে আমরা জনতার ঐক্য 5ই নভেম্বর 2025 গণভোটের দাবি জানিয়েছিলাম। বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট 4 অক্টোবর 2025 খোলা চিঠির মাধ্যমে গণভোটের দাবি জানিয়েছি। আমরা ডিসেম্বর 2025 মাসের মধ্যে গণভোট অনুষ্ঠান করা এবং নভেম্বর 2025 মাসের মধ্যে গণভোটের দিন ধার্য করার ঘোষণা জানিয়েছিলাম। এরপর সরকারের খোয়ারের জামাতে ইসলামী পিআর ও দোতলা সংসদের জন্য গণভোট দাবি করে। সরকার প্রধান 12 নভেম্বর 2025 সংবিধান সভা, পার্লামেন্ট ও গণভোট একই দিনে 26 সনের ফেব্রুয়ারির প্রথম দিকে হবে বলে মিডিয়ায় প্রদত্ত বক্তৃতা মারফত জানিয়েছেন, যাতে তিনি জুলাই সনদের 84 ধারাকে 4 দফায় পেঁচিয়ে হানা ভোট দেওয়ার জন্য বলেন। জুলাই সনদ 2025 প্রেসিডেন্টকে দিয়ে স্বাক্ষর করিয়ে অর্ডিন্যান্স বানিয়ে নিয়েছেন বিধায় জামাত ও সরকার প্রধানের জুলাই সনদের উপর গণভোটের দফারফা হয়ে গেছে বলে আমরা মনে করি। বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের 4 অক্টোবর 2025 এবং জনতার ঐক্যের 5ই নভেম্বর 2025 উত্থাপিত 18 দফার উপর গণভোটের মীমাংসা করেন নাই সরকার।
এমত অবস্থায় আমরা ডিসেম্বর 2025 মাসের মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ এসব বিষয়ে গণভোটের দাবি পুনরুত্থাপন করলাম। এ সপ্তাহের মধ্যে সরকারের কাছে এই বিষয়ে ঘোষণা পুনরায় দাবি করছি। অন্যথায় আমরা গণ আদালতে বিষয়াদি উত্থাপন করে জনগণকে নিয়ে ফয়সালার দিকে এগোতে বাধ্য হব। আমরা বাংলাদেশের জনগণকে সার্বভৌম বলে মনে করি। জনগণের পক্ষ থেকে এই দাবি আমরা পেশ করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মিডিয়া কর্মীগণ, আপনারা আমাদের এই দাবিটি পত্রপত্রিকা, ডিজিটাল মিডিয়া, রেডিও, টিভির মাধ্যমে সরকার ও জনগণের কাছে পৌঁছে দিবেন, এই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ সহ বাংলাদেশের জনতার ঐক্য ও বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে।